26শে ফেব্রুয়ারি 2007 সোমবার। সর্বনাশা লেলিহান আগুনের শিখা গ্রাস করেছিল আরটিভিকে। ডিসেম্বরের 26 তারিখে এই যাত্রা শুরু করেছিল আরটিভি। আর 26শে এসে হঠাৎই যেন থমকে যায় এর পথ চলা। বিএসসিসি ভবনে অগ্নিকাণ্ডের খবরটা ছড়িয়ে পড়ে দ্রুত। আরটিভি কর্মীরা কিভাবে পেয়েছিলেন সেই দুঃসংবাদ? আরটিভির ভেতরকার অবস্থা বা কেমন ছিল? 10:15 নাগাদ আমরা খবর পাই যে দোতলায় একটা অফিসে আগুন লেগেছে। তো আমি বিষয়টাকে খুব সিরিয়াসলি নেই। আমি মারুফ ভাই, আমাদের নিউজ এডিটর, ওনাকে বললাম, মারুফ ভাই দোতলায় আগুন, একটা ক্যামেরা পাঠিয়ে দেন। সেরকম কোনো কিছু তখন আমরা ঠিক করিনি যে নামবো, কিংবা দোতলায় আগুন লেগছে আমরা কি জন্য নিচে নামবো। তো এটা আসলে আমার কাছে এক ধরনের ফান ছিল যে দোতলায় আগুন লাগছে, এই আগুন তো উপরে উঠতে পারবে না, ওঠা সম্ভব না। 11:15টার মতো যখন বাজে তখন আমাদের পুরো ফ্লোরটা আস্তে আস্তে ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে। হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই আগুনটা এমনভাবে ছড়িয়ে পড়ে যে চারিদিকে মানে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। ওই সময় আমার হাত পায়ের শক্তি চলে গেছে, এই অবস্থা, এরকম একটা অবস্থা। তখন সবাই আমরা এদিক ওদিক ছোটাছুটি করতেছি যে কোন দিক দিয়ে বের হবো, কোন দিক দিয়ে বের হবো। এমন সময় দেখি যে চারিদিকে একটা দৌড়াদৌড়ির আওয়াজ পাচ্ছি। আমি কিন্তু আমার রুমেই দৌড়ঝাঁপের একটা আওয়াজ পাচ্ছি। মারুফ ভাই দৌড়ে এসে বললেন, রেজা ভাই আগুনের অবস্থা মনে হয় বেশি ভয়াবহ। তা আমরা খুব সকালের দিকে বলে খুব বেশি লোক অফিসে ছিল না, 60-70 জন মতো হবে। আমি চলে যাই গেটের দিকে, আমাদের মেইন রিসেপশনের রুমে, যে আমরা যদি সিঁড়ি দিয়ে নামতে পারি। সেখানে গিয়ে দেখি আমাদের প্রোগ্রাম চিফ হারুন ভাই আছেন এবং অ্যাকাউন্টের চিফ মনির ভাই আছেন। আরটিভির গেটটা খুললাম, খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তখন দেখলাম এত বেশি ধোঁয়া এবং এত ঘন যে ওইটা দিয়ে যাওয়া আমার দুঃসাধ্য মনে হচ্ছিল আমাদের, যে আসলে এটা সম্ভব নয় ওই মুহূর্তে। ভয়ে আমি দৌড় দিলাম হচ্ছে কি আমাদের সিঁড়ির দিকে। আবার সিঁড়ির দিকে আমি প্রথমে 2বার ট্রাই করি, চেষ্টা করি যে নামার জন্য, না সম্ভব না, ধোঁয়া প্রচণ্ড। তো নিজের শার্টটা খুলে মুখে পেঁচাই নামার চেষ্টা করার যখন সিঁড়ির রেলিংটা ধরি তখন মনে হলো যে হাতের মধ্যে ছ্যাঁকা লাগবে। 3বার আমরা ট্রাই করি সিঁড়ি থেকে নামার জন্য, কিন্তু আমরা কেউ নামতে পারিনি। তখন রিসেপশনে গেটটা আটকায় দিল। আটকানোর পরে
তখন আমরা এইদিকে চলে আসলাম ভিতরের দিকে, বললো সবাই যে নিউজ রুমে চলো। আমরা আমাদের নিউজ রুমের দিকের জানালাগুলো খুলে দেওয়ার চেষ্টা করলাম, দু একটা যেগুলো ভাঙা যাচ্ছিল না সেগুলো না ভেঙে যেটা খোলা গেছে সেই জানালাগুলোই খুললাম। আমরা দেখতে পেলাম ফায়ার সার্ভিসের লোক উঠে আসছে আমাদের দিকে। আমরা তখন একটা ভরসা পেলাম যে ফায়ার সার্ভিসের লোক আসছে, কিন্তু ওরা 5 তলা পর্যন্ত এসে আর আসতে পারছে না। তো আমার তখন মনে হলো যে আমাদের কিচেন রুমে একটা জানলা যেটা সবসময় খোলা থাকে, তো আমি দৌড়ায় যখন কিচেন রুমের দিকে আসার পর দেখি আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টসের মনির ভাই এবং এডিটর রাসেল ভাই এরা দুজন দাঁড়ায় আছে। তো আমি আমাদের সাথে মানে 4-5 জন ছিলাম যারা এই যে আমাদের যে মার্কেটিং এই ছেড়ে যে আমাদের ওয়াশরুমটা এর পাশে যে জানলা ছিল ওখানে চলে আসি। আমাদের এখানে 2টা তার আছে, এই 2টা তার ধরে টানতেছে আর দেখতেছে যে স্ট্রং কিনা। এই যে 2টা ক্যাবেল দেখা যাচ্ছে, মোটা 2টা ক্যাবেল, এই ক্যাবেল ধরে প্রথমে আমাদের যে অ্যাকাউন্টসের তবু ছিল ও কয়েকটা ঝাঁকি দিয়ে দেখছে যে ওইটা আসলে খুব সম্ভব নামা। তো আমি বললাম স্যার এখান থেকে নামতে হবে, কিছু করার নেই, পিছনের দিকে আর মুভ করা যাবে না, ধোঁয়ায় অলরেডি রিসেপশন দেখা যাচ্ছে না। তো ওইটা দেখে ও প্রথমে নামে, ও দেখা দেখে আমরা স্টেপ বাই স্টেপ নামি, আমি সবাই শেষে নামছি আর কি থেকে। আত্মরক্ষার জন্য তখনও কেউ কেউ RTV নিউজ রুম থেকে নামার চেষ্টা করছিল। আমি ওই যে হাই টেনশন কেবলগুলো আছে ওটা দিয়ে নামার চেষ্টা করলাম, দেখলাম প্রচণ্ড গরম কেবলগুলো, অর্থাৎ ওগুলোর মধ্যে আগুন আছে। কিন্তু তবু চেষ্টা করার পরে ফায়ার সার্ভিসের লোক বললো যে আপনি পুড়ে যাবেন, আপনি নামার চেষ্টা করেন না, আমরা আসবো আপনাদের কাছে। কিন্তু ওরা আর আসলে আসতে পারেনি। নিউজ রুমের ওদিক দিয়ে মসজিদের পাশে ওদিক দিয়ে গ্লাস দিয়ে বাইর করে মেন করিয়া দিয়ে গেলাম, সানসিটি বাইরে গেলাম, সানসিটি বাইরে চেয়ারম্যান সাহেবের ওদিক দিয়ে গেলাম। নিউজ রুমে যাই, স্টুডিওতে যাই, কোনো নেই, ওই কিচেনে যাই, কোনো দিয়ে আমি নামতে পারি না। পরে আমি এই সাইডে একটা রুম ছিল, পিএস যিনি ছিলেন ওনার রুমে গেলাম। ওখানে আরও অনেক পেলাম, তারা সবাই কান্নাকাটি করছিল, 2জন মহিলাও ছিল, তাদের অবস্থা খুবই বেশি। আর আমাদের রিসেপশনের পোলানো ছিল, ও পুরো হাউমাউ করে কাঁদতেছে। তো এমন মানে মনের মধ্যে অবস্থা হচ্ছিল যে এত আগুন, মানে কিভাবে আমরা কিভাবে মুভ করব, কোথায় কি যাব। আমরা বলতেছি আমরা তো মরেই যাব, বারবার সবাই চিন্তা করতেছি মরেই যাব। তখন ওই লকটা জানালাটা খোলা, যেই খোলা হয় ওই রুমটা অন্ধকার হয়ে আসে। এমন অবস্থা হয়েছিল যে ভিতরে সম্পূর্ণ অক্সিজেনহীন হয়ে যাচ্ছিল, আমাদের দম মানে নিতে খুব প্রবলেম হচ্ছিল। ওই অবস্থায় থাকার পরে অনেক পরে ক্রেনটা আসলো আমাদের এখানে। কিন্তু নিচের থেকে মানে গাড়িটা ওটাকে প্লেস করবার জন্য জানলা থেকে ওটা এত দূরে যে নামলো যে আমাদেরকে ওই রেলিংটা বেয়ে হেঁটে যে প্রায় 9 থেকে 10 ফিট পরে যে আমাদের উপরে উঠতে হবে। আমরা বললাম যে মেয়েদেরকে আমরা আগে তুলে দিই, তাদেরকে তুলে দিলাম, তারা উঠলো। প্রথমবারে তারা নামলো, দ্বিতীয়বারে আর এক দল নামলো, তৃতীয়বারে মোটামুটি আমরা নেমে নিচে যখন এসে দাঁড়ালাম তখন স্বস্তি ফিরে পেলাম। যাত্রা শুরুর পর থেকেই রাত দিন 7 দিন ছিল RTV সংবাদ আর নানা অনুষ্ঠানে চ্যানেলটি মাতিয়ে রেখেছিল দেশ বিদেশের অগণিত দর্শককে। ফেব্রুয়ারি সেই ভয়াবহ আগুনে পুড়ে গেল সব। একদা প্রাণ চঞ্চল RTV অগ্নিকাণ্ডে পরিণত হল ধ্বংসস্তূপে। RTVর বর্তমান অবস্থা দেখে কে বলবে একসময় এখান থেকেই দর্শকদের জানানো হতো সর্বশেষ সংবাদ, প্রচার হতো মন কাড়া সব অনুষ্ঠান।
দাউ দাউ আগুনে চলছে বিএসসিসি ভবন, পুড়ছে RTV, বেরোবার পথ নেই। মৃত্যু নিশ্চিত জেনে প্রিয় মানুষগুলোর সাথে শেষবারের মতো কথা বলছিলেন সবাই। হয়তো এই জীবনে তাদের সাথে আর দেখা হবে না। সময় বাড়তে থাকে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে থাকে। প্রথমে মাকে জানিয়ে দিই আমি যে আমি রুমে আটকা পড়ে যাচ্ছি, আমার নামার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। মার সাথে সাথে বলে নেমে যাও তাড়াতাড়ি। মাকে বললাম পারছি না আমার নামতে। ভাবছিলাম যে আজকেই বোধহয় হয়তো বা আমাদের জীবনের শেষ দিন, যে আমরা কখনো হয়তো বা নিচে নামতে পারবো না, কখনো হয়তো বা পরিবার পরিজন মা বাবার কাছে ফিরে যেতে পারবো না। আমি আমার আব্বাকে ফোন দিলাম যে আব্বা আমি বাঁচুম না, আমার দাবি ছাড়িয়ে দাও তুমি। আমার আব্বা ফোনে কান্দাকাটি শুরু করলো, আমিও কান্দাছি। পরে আমাদের রেজা স্যার, তারপর মারুফ স্যার হেরা ছিল, হেরো দিয়ে কান্দাছে। পরে আমি আর মনে করি না যে আর বাঁচুম। ভাষায় এটা বোঝানো যাবে না, যে ভিতরে ছিল তারা বুঝবে যে এটা কেমন একটা ফিলিংস। আজকে মনে হয় আমার জীবনের শেষ দিন, আমি দোয়াটাও পড়ে নিছি। তো ওই সময় বাসায় ফোন করলাম, আমার ওয়াইফের সাথে কথা বললাম যে মাকে মাফ করে দিতে বললো, তুমি মাফ করে দিও। সেই ভয়াবহ স্মৃতি এখন আমাদের এখনও মনে হলে আমাদের গা শিউরে ওঠে, যে আর হয়তো 15 মিনিট থাকলে আমরা মানে একবারে স্পট ডেট ফিল করছি যে মানে জীবনে খুব কাছ থেকে দেখছি মৃত্যু, মানে বলে বুঝাতে পারবো না। আমার মেয়ের বুক মনে পড়েছে, আমার স্ত্রীর বুক মনে পড়েছে, আমার মায়ের বুক মনে পড়েছে। বাবুর বাবাকেও এই কথাই বলছি যে আমার ছেলেটাকে দেখো। একসময় এমনই মুখর ছিল RTV। সাংবাদিক, শিল্পী, কুশলীদের পদচারণায় সরব ছিল চ্যানেলটির আঙিনা। পাশাপাশি চলছিল সুন্দর আগামীর স্বপ্ন বুনন। আজ এবং আগামীর স্বপ্ন নিয়ে সব চলছিল ঠিকঠাক। কিন্তু এলো সেই ব্ল্যাক মানডে 2/26। RTVতে নেমে এলো একরাশ অন্ধকার। সম্পদ পড়লেও স্বপ্ন জেগেছিল। শোককে শক্তিতে পরিণত করল RTV কর্মীরা। আবার পুরোদমে শুরু হলো স্বপ্ন নির্মাণের কাজ।